আজকের ভিডিওতে তৈরি করব এই উনুনটা। আর এই উনুনটা কিন্তু আমি শুধুমাত্র এঁটেল মাটি আর জল দিয়ে তৈরি করেছি। অনেকেই ভাবতে পারেন এঁটেল মাটি আর জল ছাড়া আর কী দিয়ে উনুন তৈরি করা যায়। তো সবাইকে বলে রাখি, উনুন কিন্তু টিনের যে কৌটো হয় সেগুলো দিয়েও তৈরি করা যায় বা শিক দিয়েও তৈরি করা যায়। তো আমি কিন্তু এখানে শুধুমাত্র মাটির ব্যবহার করেছি। প্রথমে কিছুটা এঁটেল মাটি এভাবে গুঁড়ো করে নেব, তারপর এটা দিয়ে কিন্তু জিনিসটা তৈরি করব। আর এখানে কিন্তু এঁটেল মাটিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, না হলে কিন্তু এটা দিয়ে ভালো জিনিস তৈরি হবে না। এবড়ো খেবড়ো জিনিস তৈরি হয়ে যাবে যদি মাটিগুলো ভালোভাবে মিহি না হয়। তো এইগুলোকে ভালো করে আমি মিহি করে এভাবে গুঁড়ো করে নিয়ে তারপর আস্তে আস্তে একটুখানি করে জল অ্যাড করছি। তারপর কিন্তু কাদাটা তৈরি করে নিচ্ছি। কাদাটা তৈরি করা কিন্তু ভীষণই টাফ আছে। তো যাই হোক, এখানে কাদাটা তৈরি করার পর এর উপর একটুখানি জলটা ছিটিয়ে রেখে দিলাম, কারণ আমি এটাকে মেখে রেখে একটা অন্য কাজে গিয়েছিলাম। তো এটা যাতে খুব বেশি ড্রাই না হয়ে যায় তাই জন্য কিন্তু একটুখানি জল ছিটিয়ে নিলাম। এরপর দেখুন আমি কিছুটা পরিমাণ মাটি নিয়ে নিলাম। যতটা বড় আপনারা উনুন করতে চাইছেন ততটা বড় কিন্তু এই বেসটা করতে হবে। প্রথমে আমরা বেস তৈরি করার জন্য কিন্তু কিছুটা পরিমাণ মাটি নিয়ে এভাবে গোল করে বেলে নিয়ে তারপর কিন্তু মাঝখান থেকে গোল করে এইভাবে মাটি তুলে নিলাম। ভেতরটাকে খুব ভালোভাবে এবার ফিনিশিং করে নেব। আর চারদিকে দেখুন খুব ভালোভাবে কিন্তু সমান করে নিতে হবে। কোথাও মোটা কোথাও সরু এরকম কিন্তু থাকলে হবে না। চারদিকের যে সাইডটা আছে সেটাকে কিন্তু পুরোপুরি সমান করতে হবে। তো তাই জন্য এখানে দেখুন আমি চারদিকে আরও বেশি করে মাটি অ্যাড করে নিচ্ছি। আর নিচের দিকটা যেন সরু না হয়ে যায় সেদিকেই খেয়াল রাখতে হবে। আর ভেতরটাকে কিন্তু খুব ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে, না হলে ভেতরটা যদি ভালো করে ফিনিশিং না হয় আর ভেতরে যদি স্পেস না থাকে তাহলে কিন্তু আগুন জ্বলবে না। তো রান্না করতে গেলে তো আগুন জ্বালাতেই হবে, তাই ভেতরটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো ভেতরটাকে খুব ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। ভেতর থেকে এক্সট্রা যে মাটি আছে সেটাকে কিন্তু বারবার বের করে নিতে হবে। তো যাই হোক, ভেতরটাকে ভালোভাবে ক্লিয়ার করে নেওয়ার পর এবার দেখুন চারপাশের যে জিনিসগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ফিনিশিং করে নিয়েছি। এরপর দেখুন এই বেসের উপর আরও কিছু মাটি অ্যাড করে নিচ্ছি যাতে এটা আরেকটু হাইটে উঁচু হয়। নয়তো একদম ছোট হলে কিন্তু ভালো উনুনটা জ্বলবে না, কারণ ভেতর স্পেসটা তাহলে কম হয়ে যাবে। তো ওই জন্য এখানে ওপরে আরও বেশি করে মাটি অ্যাড করে নিলাম, একই রকম মোটা বা সরু রেখে। আর এরপর কিন্তু যে নতুন মাটিটা অ্যাড করলাম সেটাকে বাইরে থেকে আর ভেতর থেকে এভাবে আঙুল দিয়ে টেনে টেনে সোজা করে দিচ্ছি, মানে মিশিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু দুটো মাটিকে এক করে দিতে হবে যাতে মনে হয় এক ঢালা মাটি দিয়ে জিনিসটা তৈরি হয়েছে। কোথাও যেন একা বেঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এবার এই বেসটা তৈরি করার পর এভাবে কিন্তু একটা অংশ কেটে নেব। এটা দিয়ে কিন্তু উনুনের মুখ তৈরি হবে। আর উনুনের মুখটা কিন্তু এভাবে কেটে তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি যেন বড় না হয়ে যায়। আর আপনারা কিন্তু চাইলে এটাকে একটুখানি নিচের দিকে রাউন্ড শেপ করে কেটে নিতে পারেন, তবে আমি রাউন্ড শেপ করে কাটছি না। একবারে চৌকো করে কেটে নিয়ে তারপর একটু একটু করে মাটি অ্যাড করে এই দিকটা একটুখানি রাউন্ড শেপ করে নিচ্ছি, তাহলে বেশি সুন্দর হবে জিনিসটা। তো দুদিকেই কিন্তু এভাবে মাটি অ্যাড করব। আর যখনই আমি মাটি অ্যাড করব উনুনটা তৈরি করার সময় তখনই কিন্তু একটুখানি করে মাটি অ্যাড করে আবার আঙুল দিয়ে টেনে টেনে অন্য যে মাটির ওপর অ্যাড করছি সেটার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। আর মাটিটা মেখে নেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাটিটা খুব বেশি নরম না হয়ে যায় মাখা, তাহলে কিন্তু এটা তৈরি করতে খুবই প্রবলেম হবে। আর খুব বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু এটা যেহেতু কার্ভ করে তৈরি করা হচ্ছে, মানে গোল করা হচ্ছে, তো এই সময় কিন্তু মাটিটা ফেটে যাবে। তো আমি যখন উনুনটা তৈরি করছিলাম তখন যে ফাটেনি তা নয়, তবে অল্প পরিমাণে ফেটেছে। তখন কিন্তু অল্প অল্প করে জল দিয়ে টেনে দিলেই সেই জায়গাগুলো কিন্তু মেকআপ হয়ে গেছে। তো এবার দেখতেই পাচ্ছেন ওপরের দিকে কিছুটা মাটি অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি চান যে ওপরটা ফাঁকা রাখবেন রাখতেই পারেন, তবে অনেকের মুখে শুনেছি যে উনুনের ওপরের এই অংশটা নাকি অ্যাড করতে হয়, ফাঁকা নাকি রাখতে নেই, তাই জন্য এখানে অ্যাড করে দিলাম। তো যাই হোক, ওপরের এই অংশটাকে অ্যাড করে দিয়ে তারপর কিন্তু এটাকেও খুব ভালোভাবে এই মাটির সাথে মিশিয়ে দেবো আঙুল দিয়ে। আর সব জায়গাতেই কিন্তু আগে আঙুল দিয়ে ভালো করে ফিনিশিং করে নিতে হবে, তারপর জল অ্যাড করতে হবে। অযথা কিন্তু বেশি বেশি জল অ্যাড করলে এই মাটিগুলো নরম হয়ে যাবে আর দেখতে বাজে হয়ে যাবে, কোনো ফিনিশিংই কিন্তু হবে না। তো যাই হোক, এর সাথে কিন্তু খুব ভালোভাবে আমি আঙুল দিয়ে মিশিয়ে দিলাম জিনিসটাকে আর জল দিয়ে একটুখানি ফিনিশিং করে নিচ্ছি। এভাবেই কিন্তু পুরো জায়গাটা এভাবে ফিনিশিং করে নেব। আর ওপরের যে মাটিটা আমি অ্যাড করেছি ওটা যেহেতু একটুখানি সরু আছে তাই জন্য কিন্তু ফেটে যাচ্ছিল বারবার, তো ভালো করে কিন্তু ওটাকে মিশিয়ে নিতে হবে। এরপর তৈরি করব উনুনের ওপরে যে ঝিক থাকে তিনটে, সেই ঝিকগুলোকে তৈরি করে নেব। তো একদলা করে এইভাবে মাটি নিয়েছি, সমস্ত ঝিকগুলো যেন একই রকম সাইজের হয় সেটা খেয়াল রাখতে হবে। চাইলে আপনারা কিন্তু একদলা মাটি নিয়ে এভাবে কিন্তু আগে মাপ করে নেবেন, তারপর কিন্তু জিনিসটাকে বসাবেন। তো এখান থেকে তুলে ওপাশে দিলাম যাতে আপনাদের ক্যামেরায় দেখতে সুবিধা হয়। এরপর দেখুন একই রকমভাবে কিন্তু এই মাটিটার সাথে আঙুল দিয়ে টেনে টেনে মিশিয়ে দিচ্ছি। ঝিকগুলো তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ঝিকগুলো বাইরের দিকে বেশি ঝুঁকে না থাকে, ভেতরের দিকে যেন বেশি ঝুঁকে থাকে, তাহলেই কিন্তু যে কোনো বাসনপত্র এতে ভালো সেট হবে। তো এখানে কিন্তু
কিন্তু 3টে ঝিক আমি এভাবে বসিয়ে দিয়েছি। এবার ফিনিশিং করার পালা। আর আরেকটা জিনিস দেখুন, উনুনের যে সামনেটা আমি কেটেছিলাম ওই সামনেটা কিন্তু একটুখানি নিচু হয়ে গেছে ঝিকের তুলনায়, আর ঝিকের মাঝখানে যে জায়গাগুলো আছে এগুলোর তুলনায়। তো ওই জন্যে ঝিকের মাঝখানের যে জায়গাগুলো আছে ওর সাথে যে মুখটা তৈরি করেছিলাম উনুনের সেই জায়গাটা সামঞ্জস্য রক্ষা করার জন্য কিন্তু এখানে আমি এক্সট্রা করে মাটি অ্যাড করব। তার আগে এই ঝিকগুলোকে ভালো করে ফিনিশিং করে আমি বসিয়ে নেব, আর জল দিয়েও কিন্তু একটুখানি ভালো করে পলিশ করে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন ঝিকগুলো তৈরি হয়ে গেছে। এরপর যেটা বলেছিলাম এই মুখের দিকটাতে একটুখানি মাটি অ্যাড করব, যেহেতু এটা একটুখানি নিচু হয়ে গেছে ঝিকের গ্যাপগুলোর তুলনায়। তো এখানে একটুখানি মাটি অ্যাড করে আবার কিন্তু একই রকমভাবে আমি আঙুল দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি মাটিটাকে, আর খুব ভালো করে কিন্তু ফিনিশিং করে দিচ্ছি জল দিয়ে। তো এভাবেই কিন্তু জিনিসটা তৈরি হবে। এটা কিন্তু খুব বেশি টাফ কিছু নয়, খুবই সহজ একটা পদ্ধতি, তবে আপনাদেরকে কিন্তু একটুখানি ধৈর্য নিয়ে করতে হবে। আর এই সময় কিন্তু একদমই বালি মাটি বা অন্য কোনো মাটি ব্যবহার করবেন না, যতটা পারবেন এঁটেল মাটি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। আর এটাকে কিন্তু আলাদা করে পোড়ানোর কোনো ব্যাপার নেই, এই জিনিসটা এমনিই একটুখানি রোদ্দুরে কয়েকদিন শুকিয়ে নিলেই, কয়েকদিনও লাগবে না, 1 দিন বা 2 দিন আপনারা যদি টানা রোদ্দুরে শুকিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে এটার মধ্যে রান্না করতে পারবেন। এরপর দেখুন এই যে সামনের মুখটা আমরা কেটেছিলাম উনুনের, এটাকে কিন্তু একটুখানি বাড়তি করব বাইরের দিকে, তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনারা জাল দিতে পারবেন। নয়তো কিন্তু এখান থেকে কাঠগুলো বা যা দিয়ে আপনারা জাল দেবেন সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে জ্বলবে না। তো এই জায়গাটাতে কিন্তু আমরা বাইরের দিকে একটুখানি উঁচু রাখবো, আর মাটি অ্যাড করেই কিন্তু সেটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। এই কাজটা কিন্তু যতটা আপনারা করতে পারবেন ততটাই কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এখানে সামনের দিকে বাড়তি রেখেছি দেখতেই পাচ্ছেন। আর আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো এই যে বাড়তি অংশটা তৈরি করেছি আমরা, এটাকে একটুখানি উঁচু করতে হবে। আর ভেতরের যে অংশটা আছে উনুনের, সেই উনুনের ভেতরের অংশটাকে একটুখানি ঢালু রাখতে হবে, বাইরে থেকে ভেতরের দিকটা যেন ঢালু হয় সেটা লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু যে কাঠ বা যা কিছু দিয়ে আপনারা জাল দেবেন সেটা খুব ভালোভাবে জ্বলবে, নয়তো কিন্তু বারবার নিচের দিকে পড়ে যাবে। তো এই জায়গাটাতে আমি মাটি অ্যাড করে উঁচু করে নিয়ে ভালো করে ফিনিশিং করে নিচ্ছি জল দিয়ে। আর এখানে বিশেষ কিছু কাজ বাকি নেই, প্রথমবার যেহেতু তৈরি করছিলাম খুবই ভয় লাগছিল যে কিভাবে তৈরি করব, হবে কি না, কিছু একটা তৈরি করে ফেলতে পারবো উনুনের মতো দেখতে, সেটুকু কনফিডেন্স ছিল। তবু আমার মনে হচ্ছিল যে কীরকম হবে না হবে। আর মিনি কুকিংয়ের জন্য যেহেতু তৈরি করছিলাম তাই অতটা ভয় ছিল না, তবুও যতটা পেরেছি তৈরি করেছি। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিওতে মিনি কুকিং দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।